ব্রহ্মা কর্তৃক রত্নাকরের বাল্মীকি নাম ও রামায়ণ রচনাকরণের বরদান। বিশ্বস্রষ্টা নারদের কহেন তখন, যে কহিল মিথ্যা নহে শিবের বচন। রাম নাম ব্রহ্মস্থানে পেয়ে রত্নাকর, সেই নাম জপে ৬০,০০০ বৎসর। এক নাম জপে এক স্থানে আকাশনে, সর্বাঙ্গ খাইল বল্মিকের কীটগণে। মাংস খেয়ে তার পিণ্ড করিল শোষণ, হইল কণ্টক কুশ তাহার উপর। খাইল সকল মাংস অস্থি মাত্র থাকে, বল্মিকের মধ্যে মুনি রাম নাম ডাকে। ব্রহ্মার মুহূর্ত ৬০,০০০ বৎসর, পুনঃ আইলেন ব্রহ্মা যথা মুনিবর। সেখানে আসিয়া ব্রহ্মা চতুর্দিকে চায়, মনুষ্য নাহিক কিন্তু রাম নাম গায়। রাম নাম শুনে মাত্র পিণ্ডের ভিতর, জানিল ইহার মধ্যে আছে মুনিবর। আজ্ঞা করিলেন ব্রহ্মা ডাকি পুরন্দরে, ৭ দিন বৃষ্টি করো পিণ্ডের উপরে। বৃষ্টিতে মৃত্তিকা গেল গলিয়া সকল, কেবল দেখিল অস্থি আছে অবিকল। সৃষ্টিকর্তা করিলেন তাহারে আহ্বান, পাইয়া চৈতন্য মুনি উঠিয়া দাঁড়ান। ব্রহ্মারে কহিল মুনি করিয়া প্রণাম, মোরে মুক্ত কইলে তুমি দিয়া রাম নাম। ব্রহ্মা বলে, তব নাম রত্নাকর ছিল, আজি হতে তব নাম বাল্মীকি হইল। বাল্মীকিতে ছিলা যেই, তেই এই এ বিধান, ৭ কাণ্ড কর গিয়া রামের পুরাণ। সেই রাম নাম হতে হইলে পবিত্র, রচ গিয়া রামায়ণে রামের চরিত্র। জোর হাতে বলে মুনি ব্রহ্মা বিদ্যমান, কেমনে হইবে গ্রন্থ কেমন পুরাণ। কেমন কবিতা ছন্দ আমি নাহি জানি, শুনিয়া বিধাতা তারে কহিলেন বাণী। সরস্বতী রহিবেন তোমার জিহ্বাতে, হইবে কবিতা রাশি তোমার মুখেতে। শ্লোক ছন্দে পুরাণ করিবে তুমি যাহা, জন্মিয়া শ্রীরামচন্দ্র করিবেন তাহা। এত বলি ব্রহ্মা গেল আপন ভবন, আদিকাণ্ড গান কৃত্তি বাস বিচক্ষণ।